আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। করল্লা দিয়ে, চর্বি দিয়ে করল্লা ভাজি করেছি, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গরুর চর্বি রেখেছিলাম, যেহেতু কুরবানি ঈদ গিয়েছে কিছুদিন আগে, তো গরুর চর্বিটা দিয়ে এখন আমি করল্লাটা ভাজি করছি। এটা খেতে কিন্তু ভীষণ মজা। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ সব দিয়ে আগে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি করল্লাটাকে দিয়েছি, করল্লা দিয়ে করল্লাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। চর্বি দিয়ে করল্লা ভাজি এই আমার জীবনে আমি প্রথম খেলাম এবং প্রথম ভাজিটা করলাম। ভালো লাগে, কিন্তু গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না। করল্লা ভাজি করলে যেহেতু অনেক বেশি তেলের প্রয়োজন হয়, সেই জন্য আমি চর্বির যে তেলটা সেইটা দিয়ে আমি ভেজেছি। এটা কিন্তু খুবই মজার আর টেস্ট হয়েছে। এই যে বললাম, গরম গরম, একদম গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তো আমার করল্লা ভাজি আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করি করল্লা ভাজি আপনাদের কাছেও ভালো লেগেছে। এখন আমি কাঁঠালের বিচি আমি এখন সংরক্ষণ করব। এইভাবে কাঁঠালের বিচিটাকে কেটে তারপরে আমি প্রথমে এইভাবে সবগুলো বিচি কেটে নিব। এখন যেহেতু কাঁঠালের বিচিটা একটু বাড়তি হয়ে গেছে, এখন কাঁঠালের বিচিটা যে বাদামি রঙের অংশটা আছে সেটা একটু তোলাটা কঠিন হয়ে যায়, আর যদি কাঁঠালটা আবাত্তি থাকে তাহলে কিন্তু এটা খুবই সোজা হয়ে যায়। তো এখন যেহেতু কাঁঠালটা বাড়তি হয়ে গেছে, প্রথমে আমি কাঁঠালের বিচিটাকে এইভাবে বেছে নেব। এর আগে যখন কাঁঠালটা কচি ছিল, মানে আবাত্তি ছিল, তখন আমি দেখিয়েছি কিভাবে তাড়াতাড়ি উঠে যায় চোকলাগুলো। তো আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি গরম পানির মধ্যে দিয়ে দিব। গরম পানির মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে একদম ভালো করে বলক উঠিয়ে নেব। এই যে বলক উঠে এসেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ঠান্ডা করে এখন আমি এই দেখেন যে কালো অংশটা, যে সেই অংশটা কিন্তু অনেকটা পানির সাথে, মানে বাদামি রঙের অংশটা বের হয়ে চলে গেছে। আর বাকিটা আমি এইভাবে কষলিয়ে কষলিয়ে নেব। কষলানোর পরে দেখবেন যে এই যে ময়লাটা বের হয়ে চলে যাচ্ছে। এরকম আমি 8 থেকে 10 বার এরকমভাবে বারবার কচলিয়ে ধুয়ে নিব। তো এই দেখেন কতগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে। যেগুলো বাকি আছে সেগুলো যে হাত দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু আলুর মতো উঠে যাবে। আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, কারণ এক হাতে আমি ভিডিও করছি। এই যে কিভাবে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন ময়লাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি 8 থেকে 10 বার ভালো করে ধুয়ে নিব, আর এইভাবেই খোসাটা উঠে চলে যাবে। তো এইভাবেই আমি এখন ভালো করে ধুয়ে সংরক্ষণ করে বক্সে ভরে রেখে দিব। বক্সে ভরে আমি ডিপে রেখে দিব, আপনার যখন মন চায় তখনই কিন্তু খেতে পারবেন। এই যে আমি বক্সে ভরে রেখে দিলাম, আর আমি একদম পুরো পরিষ্কার করি নেই, এই জন্যই যে এটা আমি শুটকিতে দেব। এর আগে যখন দেখিয়েছিলাম তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একদম ভালোভাবে পরিষ্কার রেখেছিলাম, কারণ সেটা আমি মাংসের মধ্যে দিব বলে। এখন যেহেতু শুটকি রান্না করব, তাহলে আমি এরকম অল্প অল্প করে রেখে দিয়েছি। আর আপনি চাইলে কিন্তু এইভাবে পরিষ্কারও করে নিতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আপনারাও এইভাবে রাখবেন। আল্লাহ হাফেজ।